হ্যালো হাই ফ্রেন্ডস, আজকে চিকেনের ঝোল করব। তাই জন্য এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, ধুয়ে গোলমরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি সুন্দর করে। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। এবার ফোড়নটা একটু ভেজে নেব। এবার ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এইবার কাঁচা গন্ধ চলে গেছে, এইবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে, এইবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। এবার মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দেব টমেটো কুচি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার টমেটোটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা দারুণ কালার এসেছে আর মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। এবার চিকেনটা দিয়ে ভালো করে কষে নেব। চিকেনটা সুন্দর করে কষে নিচ্ছি। চিকেনটা সুন্দর করে কষানো হয়েই গেছে প্রায়, আর একটু ভালো করে কষে নেব। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম। চিকেন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এইবার ভালো করে কষানো হয়ে গেছে, এইবার আলু দিয়ে দেব। আলু দিয়ে আরেকটু ভালো করে কষে নেব। চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এই দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন চিকেনটা একদম সুন্দর করে হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এইবার নামিয়ে নেব। কত সুন্দর হয়ে গেছে চিকেনটা, সেদ্ধ, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।